হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি আবার আজকে লিঙ্কডইন নিয়ে কথা বলার জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আসলে এই ভিডিওটি বানানোর জন্য আমি সকাল থেকে অনেক ডেসপারেট হয়েছিলাম, বাট দিনের বেলা যেহেতু ভিডিও বানানো যায় না, কারণ প্রচুর কোলাহল থাকে, অনেক সাউন্ড থাকে, যার কারণে আমরা ভিডিও জানা বানাই আমরা রাতের বেলায় ভিডিও বানাই। তো এই কারণে আমার রাত পর্যন্ত ওয়েট করতে হলো এবং আপনারা হয়তো দিনের বেলায় ভিডিওটা পাবেন, কালকে সকালে পাবেন। তো যাই হোক, আজকে আমি আরেকটা নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসলাম। আমি এর আগে আরও 4টি ভিডিও দিয়েছি লিঙ্কডইনের উপরে। যারা দেখতে চান তারা ডেসক্রিপশন বক্সে যান। ডেসক্রিপশন বক্সে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা প্রিভিয়াসলি আমার ভিডিওসগুলো দেখেছেন এই লিঙ্কডইনের সম্পর্কে, যে ভিডিওগুলো আমি বানিয়েছি, সেখানে একটি ভিডিওতে আপনারা শুনে থাকবেন যে আমি আমার একটা কাজিনের একটা সমস্যার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যে ওর একটা প্রবলেম হয়েছে, ওর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে এবং ওকে আমি একটা সলিউশনের কথাও বলেছিলাম, যেটা আমি আপনাদেরকেও বলেছি যে ওই পদ্ধতিটা ট্রাই করে দেখেন যে আপনাদের ক্ষেত্রেও হয় কি না। তো ও আসলে পরবর্তীতে যেটা করলো, আমি সেটা নিয়ে বলার জন্য আপনাদের জন্য আজকে আবার ভিডিওটা আনলাম, কারণ এটা আরেকটা ইনফরমেশন দিচ্ছি আমি আপনাদেরকে। তো ও যেটা করলো, ও একজনের কাছ থেকে একটা সাজেশন পেলো যে ভোর 6টা ওই ভোর 6টার সময় ওই অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, আপনারা জানেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আমাদের কি করতে হয়, আমাদের আমাদের এনআইডি কার্ডের ছবি দিতে হয়, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের ছবি দিতে হয়, অথবা যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে অথবা যদি পাসপোর্ট থাকে সেগুলো দিয়েও করতে পারবেন। বাট সবার কাছে যেহেতু এনআইডি কার্ড থাকে, বলা যায় সবার কাছেই থাকে, তো তারা বেশিরভাগই আপনারা কি করতেছেন, আপনারা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার চেষ্টা করতেছেন। সো ও এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার চেষ্টা করতেছিল। তো যাই হোক, ও 6টা বাজে একজনের পরামর্শে কি করলো, 6টার সময় কালকে ভোর 6টার সময় ও ট্রাই করলো। তো যেটা হলো, পরবর্তীতে যে ঘটনাটা ঘটলো, ওর কি করলো, যে ছবি দেওয়ার পর এতদিন তো নিচ্ছিলই না, আপনাদেরও অনেকেরই নিচ্ছে না, আপনারাও আমাকে বারবার কমেন্ট করতেছেন যে নিচ্ছে না, আসলে কারোরই নিচ্ছে না বলতে গেলে। তো ওরটা কি করলো, ওরও ছবি নেয়নি, 6টা বাজে দেওয়ার পরেও ওর ছবি নেয় নাই, কিন্তু যেটা করলো, ও তো সাবমিট করার জন্য চেষ্টা করতেছিল, ওই যে বারবার ওই পপ আপ আসতেছিল, ইউ ক্যান্ট সাবমিট, বাট ওর মতো ও ট্রাই করে যাচ্ছিল। তো এরকম কিছুক্ষণ করার পর যখন অফ করে দিল, আধা ঘন্টা কি 1 ঘন্টা পর লিঙ্কডইন থেকে ওকে একটা মেল পাঠানো হলো। এবং মেলটাতে কি লেখা ছিল জানেন? মেলটাতে বলা হলো যে ওর অ্যাকাউন্টটাকে পার্মানেন্টলি একদম ভ্যানিশ করে দিছে। এতদিন তো তাও টেম্পোরালি ছিল, টেম্পোরালিটাকে ব্যাক করার তো একটা আশা থাকে যে আমি যেভাবেই হোক আমি ভেরিফাই আইডেন্টিটি করে কিছু একটা করে তো আমি করতে পারবো, ব্যাক নিতে পারবো, কারণ এটা টেম্পোরারিলি। কিন্তু এখন যখন ওকে মেল পাঠাই দিল যে ওর অ্যাকাউন্টে কি করে দিছে, পার্মানেন্টলি ব্যান করে দিছে বা পার্মানেন্টলি ভ্যানিশ করে দিছে, এখন এই অ্যাকাউন্টও কিভাবে ফেরত পাবে? এখন তো আর এই অ্যাকাউন্ট ফেরত আসার তো আমি আসলে আমি যদি পার্সোনালি আমাকে যদি বলেন, যে জিজ্ঞাসা করে থাকেন, আমি আমি বলবো যে যেটা পার্মানেন্টলি ব্যান হয়ে যায় সেটাকে আসলে আর ব্যাক নেওয়া যায় না। এটা আমি যতদূর জানি, এর আগে আমি একজনের ক্ষেত্রে শুনছিলাম অনেক আগে, যে পার্মানেন্টলি ব্যান করে দিছিল, সে একটা ঝামেলা করছিল, যার কারণে আসলে ওই এখন বর্তমানে যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা না, এই সমস্যাটা রিসেন্ট টাইমে হচ্ছে, এই বারবার সবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড সমস্যাটা, এটা রিসেন্ট টাইমে হচ্ছে। আর আমি যার কথা বলতেছি এটা আরও অনেক আগে, তার একটা অন্য কারণে সেই ঝামেলা করছিল, লিঙ্কডইনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন ভায়োলেট করছিল, যার কারণে তার অ্যাকাউন্টটা ব্যান করছিল পার্মানেন্টলি। সো পার্মানেন্ট অ্যাকাউন্ট কিন্তু পরবর্তীতে শেয়ার ফেরত পায় না, এটা আমি জানি যে পার্মানেন্টলি ব্যান করে দিলে আর সেটা ফেরত দেয় না। এখন ওর অ্যাকাউন্ট পার্মানেন্টলি ব্যান হয়ে গেছে। এখন অনেকে এই কাজটা আপনারা করে থাকতে পারেন, আপনারাও হয়তো অনেকে এই সাজেশনটা পেয়ে থাকতে পারেন যে ভোর 6টার সময় সাবমিট করার চেষ্টা। আসলে যারা এই সাজেশনটা দেয় যে ভোর 6টা বাজে সাবমিট করেন, এই ভোর 6টা বাজে সাবমিটের যে মেইন পারপাস যেটা হয় আর কি, সেটা হচ্ছে গিয়ে লিঙ্কডইনের যে এই সমস্যাটা এখন হচ্ছে, এই সমস্যাটা তো শুধুমাত্র আপনার আমার হচ্ছে না, এই সমস্যাটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড জুড়ে হচ্ছে। সো পুরো ওয়ার্ল্ড জুড়ে হচ্ছে। এখন দেখেন, এই যে এই টাইমে যদি এখন এই মুহূর্তে আমি যদি আমার আইডেন্টিটিটা ভেরিফাই করার জন্য অ্যাপ্লাই করি, এই এই সেম টাইমে শুধুমাত্র আমি একা না, কিন্তু এমনও হতে পারে যে লাখ লাখ মানুষ এই সেম টাইমে
ভেরিফাই করার জন্য তারাও সাবমিট করতেছে। মানে লিঙ্কডইনের উপর এই টাইমগুলোতে প্রচুর প্রেশার চলে আসে। বাট ভোর 6টার সময় কি হয়, যদি আপনারা আমাদের সাউথ এশিয়ান রিজিয়নের কথা চিন্তা করেন, এই টাইমটাতে আমরা কি করি, বেশিরভাগ মানুষই ঘুমিয়ে থাকে, বেশি পোর্শন ঘুমিয়ে থাকে এই টাইমে, আর কম পোর্শনের মানুষ এই টাইমটাতে জেগে থাকে। তো একে হচ্ছে এই একটা রিজন যে সাউথ এশিয়ান এই টাইমটাতে মানুষজন মানে কম জেগে থাকে, এবং যদি অ্যাপ্লাইও করে এই মুহূর্তে যে পরিমাণে মানে লিঙ্কডইনের উপরে যে পরিমাণে প্রেশারটা পড়বে, অবভিয়াসলি আপনি যদি ভোর 6টা বাজে এই কাজটা করতে যান, সেই পরিমাণে প্রেশার লিঙ্কডইনের উপরে পড়বে না। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আর যদি আমি অন্য রিজিয়নের দিকে চিন্তা করি, লাইক ইউএসএ, কানাডা, এই জায়গাগুলো যদি চিন্তা করে থাকি, তাহলে তাদের কি এই টাইমটাতে কি হয়, যে মানে আমাদের যখন ভোর 6টা, ওদের তখন বিকাল বা সন্ধ্যা আর কি, মানে তখন তারা কি করে, তাদের ওই যে অফিসে ছুটি হয়, তখন তারা বাসায় ব্যাক করতে থাকে, মানে তাদের ওই টাইমটা ওই সময়। তো এই কারণে দেখা যায় যে তারাও খুব একটা এই মানে অনলাইনে থাকে না, মানে তাদের তখন কাজ হচ্ছে তারা বাসায় ব্যাক করতেছে, তখন তাদের এই ধরনের কোনো কাজ থাকে না, যার কারণে ওখান থেকেও প্রেশারটা আসে না, আমাদের এই এরিয়া থেকেও প্রেশারটা থাকে না। এই কারণে অনেকে এই আইডিয়াটা বের করছে যে যদি ভোর 6টার সময় অ্যাপ্লাই করে থাকেন, হয়তো সেই টাইমে নিতে পারে, কারণ অন্য টাইমে অনেক প্রেশার থাকে, হয়তো লিঙ্কডইন আপনারটা চেক করতে পারে না, এই কারণে দিচ্ছে না। বাট ভোর 6টার দিকে আপনার প্রেশার থাকবে না, মানে লিঙ্কডইনের উপর বেশি প্রেশার থাকবে না, তখন আপনার অ্যাকাউন্টটা তারা চেক করতে পারবে এবং আপনাকে ব্যাক দিতে পারে। আমাকে একজন কমেন্ট করছিল, সে নাকি 6টা এরকম সাবমিট করে ব্যাক পাইছে। সো উনার জন্য উনাকে কংগ্রাচুলেশন যে উনি উনার অ্যাকাউন্টটা ব্যাক পাইছে। বাট সবার ক্ষেত্রে আসলে এত ভাগ্য ভালো হয় না। উনাকে আমি বলেছিলাম যে উনার ভাগ্যটা অনেক ভালো, বাট আপনাদের ক্ষেত্রে যে উনার মতো কেস ঘটবে তা কিন্তু না, আমার কাজিনের মতো কেস ঘটতে পারে। এর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি, কারণ আপনারাও হয়তো এই সেম কাজটা করে থাকতে পারেন। দেখুন, আপনার অ্যাকাউন্ট যদি টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়ে থাকে, আপনি এটা একটা আশা রাখতে পারেন যে একটা না একটা সময় হতে পারে এই টাইমে আপনি পাচ্ছেন না, এই জন্য আপনারা একটু ইমপেশেন্ট হয়ে যাচ্ছেন, আপনারা বিরক্তি ফিল করতেছেন, আপনারা মানে অধৈর্য হয়ে যাচ্ছেন যে কিভাবে আসলে অ্যাকাউন্টটা পাবো। আমি বুঝতে পারতেছি, বাট আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারিলি রেস্ট্রিক্টেড হয়ে থাকলে আপনি কিন্তু এইটুকু আশা রাখতে পারেন যে আপনার অ্যাকাউন্ট একদিন না একদিন ব্যাক আসবে, একদিন না একদিন আসবে। কিন্তু যদি পার্মানেন্টলি মানে ব্যান হয়ে যায়, তখন কিন্তু আর কোনো আশা থাকবে না, বুঝছেন? তখন কিন্তু ওই যে আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে যে সলিউশনটার কথা বলছি, তখন ওই কাজটা করতে হবে, এবং ওই কাজটা করাটা কিন্তু অনেক হ্যাসেল। এবং আপনারা যখন যারা ভিডিওটা দেখেছেন, আর যারা আজকে ভিডিওটা প্রথম দেখছেন, তাদেরকে আমি বলবো লাস্ট ভিডিওটা দেখে আসুন, তখন আপনারই বুঝতে পারবেন যে আমি যে সলিউশনটার কথা বলছি ওটা কি পরিমাণ হ্যাসেল পোহাতে হবে। তো এর জন্য আপনারা এই মুহূর্তে আমি এখন যে সাজেশনটা দিব আপনাদেরকে, এই জিনিসটা একটু মাথায় নিয়ে রাখেন। দেখুন, লিঙ্কডইনের যে ঝামেলাটা বর্তমানে হচ্ছে, এটা আমি লাস্ট ভিডিওতে বলছি যে হতে পারে কোনো বাগ, মানে কোনো সমস্যা, তারা এটার মানে সলিউশন হয়তো খুঁজতেছে, মানে তারা হয়তো এখন পর্যন্ত সেটা নিয়ে কাজ মানে তারা করে উঠতে পারে নাই। হতে পারে এটা যে তাদেরই কোনো প্রবলেম হয়েছে, হ্যাঁ। না তো এইভাবে আসলে সবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করার আসলে কথা হয় না, মানে লিঙ্কডইন এরকম আগে কখনো করে থাকেনি, মানে যারা লিঙ্কডইনের সাথে ঝামেলা করছে তাদের অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা করছে লিঙ্কডইন। কিন্তু এইভাবে যে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম আর সাথে সাথে মানে কয়েকদিনের মধ্যে আমার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিল, এই কাজ লিঙ্কডইন এর আগে কখনো করে নাই, যেটা এই মুহূর্তে করতেছে। সো আপনি এটা ধরে নেন যে লিঙ্কডইনেরই নিজেদেরই কোনো সমস্যা হয়েছে, এবং তাদের যদি নিজেদেরই কোনো সমস্যা হয়ে থাকে, এই সমস্যার সমাধান কিন্তু তারা নিজেরাই করবে, ঠিক আছে? সো একটু পেশেন্টলি জিনিসটা একটু ট্যাকেল করেন, মানে এই মুহূর্তে একটু ধৈর্য ধরেন, হ্যাঁ। এই মুহূর্তে একটু ধৈর্য ধরেন, একটু ওয়েট করেন। আমি বলবো যে যতদিন না জিনিসটা ঠিক হচ্ছে ততদিন ওয়েট করেন, হোক সেটা 1 মাস, 2 মাস কিংবা 6 মাস, ওয়েট করেন। অ্যাকাউন্ট পার্মানেন্টলি যাওয়ার থেকে ওয়েট করা অনেক বেটার, বুঝতে পারছেন? সো আপনারা ওয়েট করেন। আর আরেকটা জিনিস যেটা হতে পারে, সেটা অনেকেই ধারণা করতেছে, সেটা হচ্ছে গিয়ে হয়তো লিঙ্কডইন কোনো আপডেট নিয়ে আসতে পারে, মানে আগে যেটা করতে হতো আমাদেরকে, মানে লিঙ্কডইন কি হয়, লিঙ্কডইনে আমরা আমাদের আমি মানুষ একজন, আমার প্রফেশনাল অ্যাকাউন্টও থাকবে একটাই, এই জিনিসটা মাথায় রাখবেন। কিন্তু আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম মাল্টিপল অ্যাকাউন্ট খুলে বসে থাকি, ওরকমটা কিন্তু লিঙ্কডইনে করা যায় না। আমি মানুষ একটা, আমার অ্যাকাউন্টও একটাই। সো এই জন্য কী করতে হতো, যে আমাদের নিজেদেরই ভেরিফাই করে নিতে হতো, যে কারণ আমার তো এনআইডি কার্ডও একটা, আমি মানুষ একটা, এনআইডি কার্ডও একটা। সো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিলে ওটাও মানে ওই ঝামেলা ওখানেই শেষ।
বাট তারা খুব সম্ভবত এখন আপডেট নিয়ে আসতেছে, যেখানে হয়তো তারা এই মানে যে আইডেন্টিটি ভেরিফাই করার হয়তো কোনো অপশন তারা রাখবে না, হয়তো সামহাও এমন কিছু অপশন রাখবে যে মানে ওরা নিজেরাই বুঝে যাবে যে আপনার মাল্টিপল অ্যাকাউন্ট আছে কিনা, আপনি একটা অ্যাকাউন্ট চালাচ্ছেন কিনা, সামহাও হতে পারে তারা এই ধরনের কোনো আপডেট নিয়ে আসতে পারে। তো এই ধরনের আপডেটের যদি তারা নিয়ে আসে, সেক্ষেত্রে তারা কিন্তু আর আমাদের কাছ থেকে আমাদের এনআইডি কার্ডটা নিবে না। হতে পারে সেই কারণেই তারা এই এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট কোনো কিছু তারা নিচ্ছে না। এটা আমরা ধারণা করতেছি, মানে আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি, আমরা কথা বলে আমরা ডিসকাস করছিলাম, তখন এটা আমাদের ধারণা হয়েছে যে হতে পারে লিঙ্কডইন এই ধরনের কোনো আপডেট নিয়ে আসার চেষ্টা করতেছে, দ্যাটস ওয়াই তারা আমাদের কোনো কিছুই নিচ্ছে না। বুঝতে পারছেন? তো যারা আমাকে কন্টিনিউয়াসলি কমেন্ট করতেছেন, ইভেন আমাকে মেইলও করছেন, তাদেরকে আমি এই এখন লাস্ট একটা সলিউশন বলে দেই। আপনারা এই মুহূর্তে আর কিছু করতে যায়েন না, মানে এটা নিয়ে আর হ্যাসেল পোহায়েন না, এটা নিয়ে আর উত্তেজিত হয়েন না। এখন যেটা করেন, একটু ধৈর্য ধরেন, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, দেখেন কি হয়। একটু ধৈর্য ধরে দেখেন। আসলে এটা আমরা ধারণা করে বলতেছি, আমরা তো আর একদম শিওরলি আপনাদেরকে বলতে পারবো না। এটা আমাদের ধারণা হচ্ছে, কারণ লিঙ্কডইন এরকম ঝামেলার আগে কখনো করে নাই। সো লিঙ্কডইন হঠাৎ করে এরকম করতেছে, নিশ্চয়ই কোনো রিজন আছে, এবং এটা তারা সলিউশন করবেই। কারণ এভাবে যদি মানে সবার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে থাকে, তারাই তাদের ইউজার হারাবে, আর ইউজার হারালে তাদেরই এটা লস। মানে তাদের অ্যাকাউন্ট যদি ইউজই না করতে পারি আমরা, সেটা তো তাদের প্রচুর প্রফিটের লস হবে। তো সেই কারণে তারা সলিউশন আনবে, এইটুকু মাথায় রাখেন। আর আপনারা ধৈর্য ধরে বসে থাকেন। আর ওই যে বললাম, ওই 6টার সময় সাবমিট, ওই বিষয়টাতে যায়েন না। আপনার অ্যাকাউন্ট ব্যাকও আসতে পারে, আবার পার্মানেন্টলি ডিসেবলও হয়ে যেতে পারে। সো যেহেতু এটা নিশ্চিত না যে কি হবে না হবে, সো আপনারা ওই অ্যাটেম্পটটা নিতে যায়েন না। সো এটাই হচ্ছে আমার লাস্ট একটা রিকোয়েস্ট আপনাদের উপর, যে আপনারা আর এটা নিয়ে মানে ঘাটাঘাটি করেন না, আর ইমপেশেন্ট হয়েন না, একটু ধৈর্য ধরে থাকেন, দেখেন কি হয়। হ্যাঁ, তো যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি মনে হয় যে আমি আপনাদেরকে ইনফরমেটিভ ইনফরমেশন দিচ্ছি, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর আমার চ্যানেলের সাথে থাকেন। তাহলে হচ্ছে কি আপনারা কিন্তু এরকম আরও অনেক ইনফরমেশনের ভিডিও পাবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।